আজকের রেসিপি টক ঝাল মিষ্টি আমের আচার। নমস্কার, আমি প্রিয়াঙ্কা আর তোমরা দেখছো প্রিয়াঙ্কার রান্নাঘর। এই যে আচারটা আমি বানিয়েছি এটা কিন্তু ভাত, রুটি, পরোটা, মুড়ি সব কিছুর সঙ্গে জমে যাবে। এই আচার বানানোর জন্য আমি এখানে প্রথমেই 5টা আম নিয়ে নিয়েছি। আর এবারে এই আমগুলোকে আমি এখন জলের মধ্যে ডুবিয়ে রাখবো, যাতে করে আমের গায়ে লেগে থাকা সমস্ত আঠা বেরিয়ে যায়। এই 5টা আমকে জলের মধ্যে রেখে দেওয়ার পর যে আমটার মধ্যে বোটা ছিল সেটাকে আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। এখন এই আমগুলো 1 ঘন্টা জলে ডোবানো থাকুক, আর তার মধ্যে আমি একটা মশলা করে নেব। আর এই মশলাটা বানানোর জন্য আমার এখানে কিছু গোটা মশলা লেগেছে, যেগুলোর মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, মৌরি, মেথি, কালো জিরে আর নিয়েছি জোয়ান। এবারে এই প্রত্যেকটা গোটা মশলাকে আমি একে একে ভেজে নেব। এগুলোকে কিন্তু একসঙ্গে ভাজা যাবে না, যেহেতু এক একটা মশলা ভাজার এক একটা নির্দিষ্ট সময় আছে, সেই কারণে আমি মশলাগুলোকে একে একে আলাদা করে ভেজে নেব। প্রথমে আমি ভাজার জন্য দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটাকে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব। যখন খুব সুন্দর গন্ধ বেরোবে এটাকে তুলে নেব। জিরে ভাজা হয়ে যাওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ধনে। ধনেটা ভাজতে আবার জিরের থেকে একটু বেশি সময় লাগে, এই কারণে মশলাগুলো একে একে ভাজছি। ধনে ভেজে তুলে রাখার পর দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটাও যখন ভাজা হয়ে যাবে তখন কালো জিরেটাকে আমি তুলে রাখবো। আর কালো জিরে তুলে রাখার পর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মেথি। এবারে আমি মেথিটাকেও একইভাবে ভেজে নেব। মেথিটা ভাজা হয়ে গেলে তুলে রাখার পর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মৌরি। মৌরিটাকেও ভেজে নেব। মৌরি ভেজে তুলে রাখার পর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম জোয়ান। আর জোয়ানটা ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, যদিও প্রত্যেকটা মশলা ভাজার সময় খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে দেখো সব মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি একই পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবারে আমি সব মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে দেব। এবারে দেখো সব মশলাগুলোকে আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে গুঁড়ো করে নেব। এখন কিন্তু মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। এবারে দেখো মশলাটা গুঁড়ো হয়ে গেছে। আর মশলাটা গুঁড়ো করার পর ঠিক কেমন দেখতে হবে সেটা তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই। তোমরা দেখে নাও, ঠিক এই রকম দেখতে হবে, একবারে মিহি ডাস্ট কিন্তু এটা হবে না। আচারের মশলা তো রেডি হয়ে গেল। এবারে দেখে নিই আমগুলো 1 ঘন্টা ভিজে গেছে আর আমগুলো থেকে আঠাও ঝরে গেছে। এরপর আমি আমগুলোকে ধুয়ে নিয়েছি। আর এবারে আমি আমগুলোকে ভালো করে মুছে নেব, যাতে করে আমের গায়ে একটুও জল লেগে না থাকে। আমের গায়ে জল লেগে থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যেতে পারে, সে কারণে প্রত্যেকটা আমকে আমি খুব ভালো করে এখানে মুছে রেখে দেব। আমগুলো মুছে নেওয়ার পর আমগুলোকে আমি কেটে নেব। তবে আমগুলোকে কাটার আগে ভালো করে খেয়াল রাখতে হবে আমের গায়ে যেন 1 ফোঁটাও জল লেগে না থাকে। এবারে দেখো আমগুলোকে আমি কেটে নিয়ে চলে এসেছি। আর আমগুলোকে আমি এখন একটা থালার মধ্যে ঢেলে দেব, যাতে করে অনেকটা জায়গার মধ্যে আমগুলোকে ভালো করে নুন হলুদ মাখানো যায়। আমগুলো ঢেলে নেওয়ার পর আমের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিলাম নুন। নুন আর হলুদ দিয়ে একটা চামচের সাহায্যে আমি আমগুলোকে ভালো করে মাখিয়ে নেব। খেয়াল রাখতে হবে আমগুলো মাখানোর সময় আমের মধ্যে কিন্তু হাতের স্পর্শ দেওয়া যাবে না, তাহলেও কিন্তু আচার নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণে একটা চামচের সাহায্যে আমগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে দেখো প্রত্যেকটা আমকে আমি এইভাবে সোজা করে দেব, যাতে করে আমগুলো শুকোতে একটু সুবিধা হয়। আমগুলোকে ভালো করে আমি মেলে দিলাম। আর মেলে দেওয়ার পর আমগুলোকে এখন আমি 1 ঘন্টা এইভাবেই ফ্যানের হাওয়ায় মেলে রাখবো। চাইলে তোমরা রোদে দিতে পারো, তবে আমি ফ্যানের হাওয়াতেই মেললাম, যাতে করে খুব বেশি শক্ত হয়ে শুকিয়ে না যায়। এবারে দেখো আমি 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর শুকনো লঙ্কার বোটাগুলোকে প্রথমে আমি ছিঁড়ে নেব। এরপর একটা কাঁচির সাহায্যে একটু ক্যারাচে করে এইভাবে ডায়মন্ড শেপ দিয়ে আমি শুকনো লঙ্কাটাকে কেটে নেব। আর শুকনো লঙ্কা থেকে যে সমস্ত বীজগুলো বেরিয়েছে এগুলোকে আমি বাদ দিয়ে দেব, শুধুমাত্র খোলাটাই আমি নেব, বীজগুলোকে কিন্তু আমি নেব না। দুটো লঙ্কাকে কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি লঙ্কার খোলাগুলোকে বেছে নেব আর দানাগুলোকে ফেলে দেব। 2টো লঙ্কা থেকে এতগুলো দানা বেরিয়েছে আর এতটা খোলা বেরিয়েছে। এবারে লঙ্কার খোলাগুলোকে আমি একটা পাত্রের মধ্যে রেখে দেব। 1 ঘন্টা হয়ে যাওয়ার পর আমগুলো বেশ কিছুটা শুকিয়ে এসেছে। এবারে আমি আচারটা বানিয়ে নেব। আর আচার বানানোর জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এখানে এই আচারটা বানানোর জন্য 200 গ্রাম সর্ষের তেল নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হিং, অর্ধেক বোটা সমেত শুকনো লঙ্কা আর দিলাম 5 ফোড়ন।
এবারে আমি ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজার পর যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এখানে দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা মশলা। মশলাটাকে আমি এখন তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। আর মশলাটাও যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব আগে থেকে কেটে নুন হলুদ মাখিয়ে শুকিয়ে রাখা আম। সব আমগুলো কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে যাওয়ার পর মশলার সঙ্গে আমগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ওভেনের ফ্লেম মিডিয়ামে রেখে এখন এইভাবেই আমগুলোকে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে। অনবরত কিন্তু আমগুলোকে নাড়াচাড়া করে যেতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আর এই তেল আর মশলার সঙ্গে কিন্তু আমটা সিদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কাশ্মীরি লঙ্কাটা দিলে কিন্তু কালারটা খুব ভালো আসে, সেই কারণেই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে দেওয়া। এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করার পর আমগুলো যখন 50% সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে হোয়াইট ভিনিগার। ভিনিগার দেওয়ার পর আচারটাকে আমি আরও একটু ভালো করে নাড়িয়ে নেব। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমগুলো যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণে চিনি। যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার সেই কারণে আমি 1 কাপ চিনি দেব, তার বেশি দিলে আচারটা খেতে ভালো লাগবে না। চিনি দেওয়ার পরে আমি আমের সঙ্গে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা মেল্ট হচ্ছে। চিনিটা যখন ভালো করে মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে বীজ বাদ দিয়ে রাখা শুকনো লঙ্কার খোলা। শুকনো লঙ্কার খোলা দেওয়ার পরে আমি আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। হাই ফ্লেমে আচারটা বানালে কিন্তু আচারটা পুড়ে যেতে পারে, তখন কিন্তু এই সুস্বাদু আচারের টেস্ট একদমই খারাপ আসবে। সেই কারণে একটু ধৈর্য আর একটু সময় নিয়ে আচারটাকে মিডিয়াম ফ্লেমে রেখে বানিয়ে নিও। আর এই সুস্বাদু টেস্টি একটা আচার খেতে গেলে এইটুকু ধৈর্য তো রাখাই যায়। আমিও কিন্তু কিছুটা সময় আর ধৈর্য নিয়ে এই সুস্বাদু আচারটা বানিয়ে ফেলেছি। আচার রেডি হয়ে গেছে আর আচারটাকে এখন আমি ওভেন থেকে নামিয়েও ফেলেছি। আমের মধ্যে নুন হলুদ মাখানোর পর আচারটা বানানোর সময় কিন্তু আমি আচারের মধ্যে নুন দিইনি। নুনটা আমি এখন দেব। আর কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ নুন নিয়ে নিচ্ছি। নুনটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব যাতে করে নুনের মধ্যে থাকা এক্সট্রা জল বেরিয়ে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর নুনটা ভাজা হয়ে গেছে। আর এবারে এই ভাজা নুনটাকে আমি আচারের মধ্যে দিয়ে দেব। নুন দেওয়ার পর খুব ভালো করে নুনের সঙ্গে আমি আচারটাকে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করার পর নুনটাকে আমি আচারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন কিন্তু তেল মশলাযুক্ত আমের এই টক ঝাল মিষ্টি আচারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবারে আমি আচারটাকে একটু ঠান্ডা করে নেব। একটু না, আচারটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। আচারটা কতটা সুন্দর দেখতে হয়েছে তোমরা একবার দেখে নাও। আর এটা থেকে কিন্তু দুর্দান্ত একটা গন্ধ বেরোচ্ছে। আর আচারটা দেখো এখন ঠান্ডা হয়ে গেছে। এটাকে আমি কাঁচের শিশির মধ্যে ভরে নেব। এই আচারটা বানানোর সময় জলের ব্যবহার তো করিনি, বরং এটার মধ্যে ভিনিগার দেওয়া আছে। আর সেই কারণে আচারটা 2 বছর পর্যন্ত স্টোর করে রাখা যাবে এয়ারটাইট কোনো কাঁচের কন্টেনারে। আর এই আচারটা খেতে এতটাই টেস্টি হয় যে এটা ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গে জমে যাবে। আচারের জন্য আমি যতটা পরিমাণ আমের ব্যবহার করেছি সেই পরিমাণ আমের জন্য আমার 2টো কন্টেনার লেগেছে। একটাই সম্পূর্ণ ভর্তি হয়েছে আর একটাই হয়েছে অর্ধেকের একটু বেশি। তো আর দেরি না করে বাড়িতে কাঁচা আম থাকলে আজই বানিয়ে নাও এই দুর্দান্ত স্বাদের আচারটি। তো আজকের আমার এই টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপিটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর আচারের রেসিপিটি ভালো লেগে থাকলে তোমরা তোমাদের কাছের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে নিও। আমার সমস্ত সাবস্ক্রাইবার্স এবং ভিউয়ার্স বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের প্রতি আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও সঙ্গে নিয়ে। আজকের মতো টাটা।